আমরা জাস্ট লেবারে থেকে গেলাম, দাসী থেকে গেলাম, লেবার থেকে আমরা যে নতুন করে স্কিলড হয়ে উঠে কোন একটা জায়গায় সরকারও ব্যবস্থা করছে না, কোনো জায়গায় কিছু ব্যবস্থা করছে না। যেই টাকাটা আমরা স্যালারি নিচ্ছি, আমাদের যারা চাকরিতে ঢুকে, এই টাকা দিয়ে কিন্তু বউ চালানোর মতন কিন্তু এই জেনারেশনের সামর্থ্য নাই। আমরা হলো ইকোনমিক পলিসিতে বলেছিলাম আমরা ন্যাশনাল বুর্জুয়া সৃষ্টি করতে চাই, অর্থাৎ আপনি বাংলাদেশে আমাদেরও তো আদানির মতন গ্রুপ লাগবে, কারণ আমাদের এনার্জি ক্রাইসিস থেকে বিভিন্ন জায়গায় সাস্টেইনেবল জায়গাতে যাদের টেক্কা দিতে পারে। কিন্তু উই ডোন্ট ওয়ান্ট এমন আদানি গ্রুপ অথবা এসালামের মতো যারা বাংলাদেশে ব্যবসা করে বিদেশে টাকা পাচার করে, এমন লোক চাই না আমরা। আপনি করেন, আপনি এখানে ফ্যাক্টরি করেন, ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় আমরা গিয়ে কাজ করবো। অনেক সময় এমন করেছিল, আপনার ফ্যাক্টরি বন্ধ হতে পারে, আপনি যে কোনো প্রবলেম করতে পারবে, ব্যবসা বাণিজ্য রিস্ক। আমরা যারা ইয়াং জেনারেশন আপনাকে হেল্প করতে চাই। একটা বুয়েট থেকে স্টুডেন্ট, তার মার্কেট রেট চলে 40,000 টাকা, ডাবি থেকে বের হলে 30,000 টাকা মার্কেটে। প্রাইভেটের পোলাপেন তো চাকরি করতে তাদের আবার রেট ধরাই দিচ্ছে হলো 30,000 টাকা স্যালারি। তাহলে আপনি দেখেন একটা বুয়েটে কত কষ্ট করে কোচিং সেন্টার থেকে পার করে পড়ায়া তার হলো স্যালারি দেয় হলো 40,000 টাকা। আপনি মার্কেটে খোঁজ নেন, এর উপরে হলো স্টার্টিং স্যালারি পায় না। এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, বুয়েটে ভালো ভালো সাবজেক্টে পড়েন, অথবা আপনি ঢাকা মেডিকেলও পড়েন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, তার মার্কেট রেটে ওইভাবে হলো সে পাচ্ছে না, এবং তার ইনোভেশনের জায়গা হলো তাকে সরকার ইউজ করতে পারছে না।